তো গুগল আমাকে জানাচ্ছে প্রায় প্রতিদিন 440 জন মানুষ মারা যায় তামাক সেবনের কারণে। কি দিয়ে বুঝাবো আপনাকে আমি? এই যে করোনা মহামারী, যার জন্য লক্ষ কোটি টাকা খরচ করে ভ্যাকসিনেশন করলেন সরকার, এই মহামারীতেও এত মানুষ মারা যায়নি। প্রতিদিন হাজারো অ্যাক্সিডেন্ট আল্লাহর জমিনে হয়, কিন্তু তামাক সেবনের কারণে এত মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্টে অত মানুষ মারা যায় না। প্রতিদিন লাখো মানুষ সুইসাইড করে। তবে আল্লাহ তাআলার জমিনে যত এরকম অপরাধ করতে করতে সুইসাইড করুক না কেন, সর্বশীর্ষে রয়েছে তামাক সেবনের কারণে, নেশাদার দ্রব্য পান করার কারণে এত বেশি মানুষ মারা যায় যে অন্যান্য কারণে এত বেশি মানুষ মারা যায় না। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? প্রায় প্রতিদিন 450 মতন মানুষ আল্লাহ তাআলার জমিনে মারা যায় তামাক সেবনের কারণে। এখন আপনাকে আমি বুঝাই তামাক কি। তামাক হচ্ছে পান, বিড়ি, জর্দা, গুল, খৈনি, সিগারেট, ইয়াবা, হেরোইন, নেশার যত দ্রব্য রয়েছে, সমস্ত দ্রব্যকে একসাথে করে যে জিনিসগুলা রয়েছে এর নাম হচ্ছে তামাক দ্রব্য, এর নামই হচ্ছে নেশাদার দ্রব্য, এর নামই হচ্ছে খামর, যার ব্যাখ্যা আমি পরে আপনাকে দিব। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলার জমিনে প্রত্যেক বছর 80 লক্ষ মানুষ মারা যায়। এখনই আপনি গুগল করলে এখনকার সমীক্ষা আপনি পেয়ে যাবেন। 80 লক্ষ মানুষ মানে কি 4 খানেক মানুষ নাকি? এত মানুষ মারা যায়। আচ্ছা বুঝেন, যখনই 11 ক্লাসে পড়তাম তখন আমার একটা সাবজেক্ট ছিল বায়োলজি, জীববিদ্যা। এই বায়োলজি ক্লাসে পড়েছিলাম দেয়ার আর 2 টাইপস অফ স্মোকার, 2 ধরনের ধূমপায়ী রয়েছে। বিড়ি আর সিগারেট খাওয়া মানুষ 2 ধরনের রয়েছে। আর এই 2 ধরনের মানুষের মধ্যে যারা বেশি ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে নন অ্যাক্টিভ স্মোকার। তার মানে কি, একজন মানুষ এখানে বসে সিগারেট খাচ্ছে আর আমি তার পাশে বসে আছি, বিজ্ঞান বলছে এই ব্যক্তির চেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ব্যক্তি। বুঝেননি? যে খাচ্ছে তার চেয়ে ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি? এই ব্যক্তি। আমেরিকান একটি গবেষণায় বলা হচ্ছে সিগারেট যখন মানুষ পান করে, বিড়ি যখন মানুষ পান করে, বিড়ি আর সিগারেটের ধোঁয়ায় 700 রকমের জীবাণু থাকে, 700 প্রকার পলিউশন থাকে, 700 প্রকার সমাজ বিধ্বংস করার জিনিসপত্র থাকে। তাই তো কোনো গর্ভবতী মহিলার পাশে যদি কেউ দীর্ঘদিন সিগারেট পান করে, বিড়ি পান করে, তাহলে ওই পেটে থাকা বাচ্চাটা বিকলাঙ্গ পৃথিবীতে আসার চান্স রয়েছে 80%। আমি আপনাকে বিজ্ঞান বুঝাচ্ছি, কারণ যারা শিক্ষিত মানুষ তারা সিগারেট যখন খায়, সিগারেট খায় আর সিগারেটের গায়ে একটা লেখা রয়েছে। এর আগে লেখা থাকতো স্ট্যাটুটারি ওয়ার্নিং, সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোম্পানি দেখলো মূর্খ মানুষ, এরা পড়ে কিন্তু অর্থ বুঝে না। কোম্পানি পরে বলল, পরে লিখলো টোবাকো কজেস ক্যান্সার, তামাক ক্যান্সারের কারণ। অতঃপর দেখলো যে মানুষ তাও বুঝে না, এখন লিখেছে টোবাকো কিলস, এটা খেলে মানুষ মরবে। এবং উল্টো পৃষ্ঠায় সোজা পৃষ্ঠায় একটা থ্রট ক্যান্সার, গলার ক্যান্সারের ছবি দিয়ে আছে। আপনি যদি ভালোভাবে দেখেন 3 দিন আপনার ভাত ঢুকবে না পেটে। রাস্তায় যাওয়ার সময় খেয়াল করে দেখবেন মানুষ খায় কি করে। এরা পশু ছাড়া এটা খেতে পারে না, অসম্ভব ব্যাপার। আরে আলু পটল কিনতে গেলে পোকা লাগে, একটা আলু পটল কিনেন না, আর সিগারেটের গায়ে আপনার ক্যান্সারের ছবি দিয়ে আছে, ওইটা আপনি 150 টাকা দিয়ে কিনছেন। আপনি মানুষ? আবার বলছেন আপনি শিক্ষিত, এটা অসম্ভব। আপনি শিক্ষিত এটা আমি মনে করি না। আপনাকে আমি দেখাচ্ছি কত বড় ক্ষতিকর দিক রয়েছে সিগারেটের বুকে, সিগারেটে এবং ওই আপনার তামাক জাতীয় দ্রব্য। পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে সমস্ত নেশাদার দ্রব্য হারাম, A to Z হারাম। আপনি পৃথিবীর সবচেয়ে বড় আলেমকে এনে বসিয়ে দেন, আমি ওর সামনে প্রমাণ করবো যে হারাম। তার গায়ের বল আছে, তার হাদিসের ইবারত পড়ার যোগ্যতা আছে, সে ঝামেলা করতেই পারে। আদতে সে খাই তো ঝামেলা করবে না।